এগুলো কি? এগুলো হচ্ছে শাখা, শঙ্খ সমুদ্র থেকে যেগুলো উঠে আসে। এগুলোকে দেখুন হাতুড়ি দিয়ে ফাটানো হচ্ছে, যে নরম জায়গাগুলো আছে সেইগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, নরম যে জায়গাগুলো আছে সেগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে। এবার এগুলোকে পাথরের মতো কাটা হচ্ছে, জল দিয়ে যেমন পাথর কাটা হয়। আসলে এগুলোকে শাখা শেপ দেওয়া হচ্ছে, যে হিন্দুরা যে হাতে শাখা পড়ে তার একটা শেপ দেওয়া হচ্ছে গোল কেটে। এগুলো কিন্তু খুব রিস্কের কাজ, যখন তখন হাত কেটে যেতে পারে, যার জন্য শাখাগুলোর এত দাম হয়। এবার এগুলোকে পালিশ করা হচ্ছে, যাতে ভেতরটায় কোনো ধার জাতীয় কোনো জায়গা না থাকে। ন্যূনতম যে শেপটা দেওয়া যায় সেটা দেওয়া হচ্ছে। এবার এটা এসছে ডিজাইন করতে, পালিশ করে ডিজাইন করবে। ডিজাইন করাটা কিন্তু খুব দক্ষের কাজ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমরা যদি মন দিয়ে না করি তাহলে ডিজাইনটা খারাপ হতে পারে, বা সেম ডিজাইন দুটোই না হতে পারে। এখানে কিন্তু ডিজাইন করার পরে সেটা এক জোড়া একই ডিজাইনে বেছেও রাখা হবে, মানে পরপর জোড়াই যাবে। দেখুন ডিজাইন করছে। দেখুন ডিজাইন বেরিয়ে গেছে, এবার শুধু একে পালিশ করতে হবে। জলে দেবে, একটু অ্যাসিড দেবে, এটা কিন্তু অ্যাসিড দিচ্ছে যাতে শাখার ভেতরে যে গর্ত বা কোনো পোকা যদি থাকে তাহলে সেটা উঠে আসবে, বাইরে বেরিয়ে আসবে। এবার এটা দড়িতে সাইজ করে লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ ছড়িয়ে থাকলে এগুলো সাইজ করতে খুব লেট হয়, ওই জন্য পরপর জোড়া হিসাবেই রাখা। সব দড়ি দিয়ে এক জায়গায় বেঁধে জলে চুবিয়ে রোদে দিয়ে দেবে একটু শুকিয়ে যাওয়ার জন্য। প্রথমের শাখাটা কিন্তু একটা সিঙ্গেল, অন্য শাখা দেওয়া থাকে, পরে জোড়া, সব জোড়া থাকবে। প্রথমে একটা সিঙ্গেল থাকবে, সব জোড়া। দেখো শাখাটা ডিজাইনটা কত সুন্দর করেছে, ডিজাইনটা কিন্তু মেশিনেই কাটা, কত সাদা দেখো।